الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر آية আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নামাজের পরে যাকাতের কথা বলেছেন। যাদের উপরে যাকাত ফরজ তাদেরকে অবশ্যই যাকাত দেওয়া লাগবে। যদি আমরা যাকাত যদি না দিই, কাল কিয়ামতের ময়দানে ওই যাকাতের মাল সাপের রূপে আমাদের সম্মুখে খাড়া হয়ে যাবে। অন্য একটি হাদিস পাকের মধ্যে এসেছে, ওই যাকাতের মালকে উটের আকৃতিতে তার সামনে আনা হবে এবং সেই উট তার পা দিয়ে ওই ব্যক্তিকে মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার দুনিয়ার বুকে ওই সমস্ত মাল, যে যাকাতের মাল, যে মালটি তুমি দাও নাই, এই জন্য আমরা মনে রাখবো যে যাকাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। যাকাতকে যদি আমরা অন্যান্য মাসেও যদি আমরা হিসাব করে যদি আদায় করে নিই তাহলেও জায়েজ, কিন্তু এই রমজানুল মুবারক মাসে যদি আমরা দিই তাহলে একটি ফায়দা রয়েছে। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাসে তোমরা যদি 1টি টাকা দান করো, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হবে, এই মাসে 1টি টাকা দান করলে সেই সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। এই মাসে যদি একজনকে যদি ইফতারি করান, অন্য মাসে 70 জনকে যদি আপনি ইফতারি করান, তাহলে সেই সমতুল্য সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। হাদিসুল মুবারকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে যদি আপনার ইফতারি করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তির যতটা সওয়াবের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটা সওয়াবের অধিকারী ওই ব্যক্তিকেও করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই সওয়াবের অধিকারী যে হবেন ইফতারি করার কারণে, ওই ব্যক্তি যাকে ইফতারি করানো হলো সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু কেটে সওয়াব দেওয়া হবে না। আল্লাহ পাক এমনিতেই যাকে ইফতারি করাবেন তার যতটা সওয়াবের সে অধিকারী হবে, আপনিও ততটা সওয়াবের অধিকারী হবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য রাখবো যে কোনো রোজাদার ব্যক্তিকে আমরা ইফতারি করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।